দর্শক বন্ধুরা, আমরা ৬ নম্বর পুঞ্জিতে আসছি। ৬ নম্বর পুঞ্জি ঘুরে দেখলাম। এখন আমি আসি এই ৬ নম্বর পুঞ্জির যে মন্ত্রী, হেডম্যান বলা হয়। হেডম্যান 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 বলে অথবা মন্ত্রীও বলে, না? মন্ত্রী বলে আমাদের ভাষায়, খাসি ভাষায় মন্ত্রী বলে আর কি। খাসিয়া ভাষায় মন্ত্রী বলে। মন্ত্রী বলে আর এমনি হইলে হেডম্যান বলে, হেডম্যান। গ্রামের মাতব্বর হিসাবে আর কি। আচ্ছা, আমরা এই মন্ত্রীর সঙ্গে এখন ওনাদের জীবনযাপন, ওনাদের ইতিহাস, ওনাদের একটা ঐতিহ্যের যে দীর্ঘ একটা ইতিহাস রয়েছে এই খাসিয়াদের। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে এই মন্ত্রিত্বটা কিভাবে মানে সিলেকশন করা হয়, হ্যাঁ, আর এটা কতদিন থাকে, বা এটা কিভাবে আসলো, বা আপনাদের আদি নিবাস তো এইখানেই। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমাদের ভাষায় বলে খুবলাই শিবন। আচ্ছা। খুবলাই শিবন। এখন আমাদের যে মন্ত্রী যে ইয়েটা সাউন্ডটা বা একটা শব্দ বা একটা হেডম্যান যেটা বলা হয়, এটা আমাদের বাপ দাদা যারা ছিলেন তারা আর অধীনে আর কি। এরপরে আস্তে আস্তে যেমন মা বাবা মারা গেছে, এখন আমার দায়িত্বে। এখন স্বাভাবিক আমিও তো মানে আস্তে আস্তে অচলে যেতেছি। এটা এখন এই পদটি যেহেতু আমার ছোট ভাই আছে, এই পদটা উনি দায়িত্ব নেবেন আর কি। মানে আপনার পরে আমার ছোট ভাই, ছোট ভাই আছে, উনি দায়িত্ব নেন। আর আমার ছোট ভাই না থাকলে হয়তো আমার ছেলে সন্তান, আপনার ভাই না থাকলে তাহলে আপনার ছেলে সন্তান থাকবে। আচ্ছা। আর এটা আপনার দাদাও ছিল মন্ত্রী? হ্যাঁ, আমার বাবা ছিলেন। আপনার বাবা ছিল, তার আগে আপনার দাদা ছিল? তার আপনার দাদার আগে কে ছিল? তার বাবা? মানে আপনাদের বংশ পরম্পরাতে এইভাবে আর কি ধারাবাহিকভাবে আসছে। মানে আপনাদের এই বংশের বাইরে কি এটা যায় মন্ত্রী? না, খুব মানে সাধারণত যায় না। না। আপনাদের কি কোনো রকম এই যে আপনাদের যে ৬ নম্বর পুঞ্জি, আপনি শুধু এই ৬ নম্বর পুঞ্জি? জি, আমার শুধু এই ৬ নম্বর পুঞ্জি মুরব্বী বা নেতা বা মন্ত্রী, যেটাই আমরা বলি, তাই বলি, হেডম্যান। এরপরে এই ধরনের আরেকটা পুঞ্জি আছে, যেমন আমাদের পাশে 12 নম্বর আছে, এখানেও এই ধরনের একজন আছে। আচ্ছা, অর্থাৎ প্রত্যেকটা পুঞ্জিতে একজন না একজন হেডম্যান আছে। এই পুঞ্জির ভালো মন্দ যে কোনো একটা সিদ্ধান্ত, সুখ দুঃখ, আপদ বিপদে আপনি সবার আগে যান এবং আপনি দেখেন। আমি দেখাশোনা করি এবং এই যত ধরনের ঝামেলাই হোক না কেন, আমার মাধ্যমে এটা শেষ হবে। সরকারের সাথে যে যোগাযোগ, সেটা এটাও আমার মাধ্যমে। এরপরে আমার আওতার বাইরে চলে গেলে আমাদের একটা কাউন্সিল আছে, যারা শুধু মন্ত্রীরা এখানে চেয়ারপারসন, আমাদের নেতাও আছে, মানে সভাপতি, সহসভাপতি আছে। এই ধরনের আমাদের ভিতরেই যে কয়টা পুঞ্জি আছে, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, এমনকি বলাকা, কুলারাও আছে আমাদের সাথে, মানে যোগ করছে সবাইকে একসঙ্গে, একসাথে, শুধু মন্ত্রীদের। এটা আমাদেরকে সোশ্যাল কাউন্সিল আমাদের একটা, কোনো বড় ধরনের সমস্যা হলে তখন আপনারা সবাই মিলে ওদেরকে অবগত করেন, সবাই বসে একটা সমাধান করে। সব কাজ যে আমার দ্বারা সমাধান হবে এমন না। কিছু কিছু কাজ যেগুলি কঠিন কাজ বা বড় ধরনের একটা ঝামেলা, ওদেরকে শেয়ার করতে হয়। আর আপনাদের কি কোনো রকম খাজনা বা ট্যাক্স? না, আমরা তো আমাদের আসলে খাসিয়ারা বা যারা আমরা খাসি জনগোষ্ঠী, আমাদের নিজ ভূমি বলতে নাই। নিজস্ব কোনো ভূমি আমাদের নাই। কিছু কিছু জায়গা আছে, মানে শহর মাঝে দুই একটা আমাদের নামে দলিলগুলা বা সরকারি ভূমি আমাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আমরা খুব চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। আমি যেমন আমার তো মূল বাড়ি হলো আপনার যে জেরিনের পাশে, জেরিন চা বাগানের পাশে, শ্রীমঙ্গল থানা, শ্রীমঙ্গল 3 নম্বর ইউনিয়ন। এখানে আমার মা বাপ দাদার কিছু জায়গা ছিল, তো সেখানে কিছু খাস জমি ছিল। এরপরে আমরা বহু চেষ্টা করছি, আমার বাবার আমলে চেষ্টা করছে বন্দোবস্ত নেওয়ার জন্য। এরপরে বাবার পরিবর্তে আমিও করছি। আমি এমনকি মিনিস্ট্রি পর্যন্ত আমি পৌঁছে গেছি। স্থানীয় প্রশাসন যারা আছে, তহসিলদার এসিলেন এবং ডিসি সাব, এডিসি সহ, টিএনও স্যার সহ, ওরা কিন্তু সব আমাদের পক্ষে, যেহেতু তারা সরজমিনে তদন্ত করার পরে দেখা যায় আমাদের দখলে, মানে
পাকিস্তান পিরিয়ড থেকে, যেহেতু আমরা এখানে ছিলাম, আমার জন্ম হয় নাই তখন থেকে আমরা যখন বসবাস করছি এখানে, এই জায়গাতে এই ভূমিটা আমাদেরকে দেওয়া হোক, এই ধরনের পেপারও মানে ওদের কি বলে সুপারিশ দিয়ে আমি পৌঁছাইছে আপনার মন্ত্রণালয় থেকে এখন শেষ পর্যন্ত মানে এটা এভাবে বহাল রইল এখন পর্যন্ত এইভাবে। এই কারণে আমরা মানে ভূমি যে অধিকারটা আমাদের নামে হয় না। এই যে মন্ত্রী পর্যন্ত যে গেলেন, জি, সচিবালয় পর্যন্ত জি, তারপরেও তারা কি দিতে চাইছে? তারা মানে আমাকে কি কোনো ছাড় দিল না তখন, কি কারণে, হয়তো স্বার্থর কারণে না অন্য কারণ আমি বলতে পারি না। আর সরাসরি মন্ত্রীর সাথে না, ও যে সচিব নাকি বলে, ওদের সাথে আমি আলোচনা করার পরে আমি এইগুলা দেখছি এভাবে করে ঘুরাইতে এখন 3-4 বার যাওয়ার পরে আমরা তো দুর্বল মানুষ, যাই বলি না কেন, অর্থনৈতিক দিকে দুর্বল, শিক্ষা জগতে দুর্বল, এরপরে এই পাহাড় থেকে ঢাকা যেতে কত সমস্যা, বারবার যাওয়া তো সম্ভব না, আর এভাবে সহজও ছিল না তখন। এটা 20 বছর আগের কথা বললাম। এরপরে আমি মনের দুঃখে আমি বাদ দিয়ে দিছি। স্থানীয় এমপি যে নিয়ে থাকেন না, উনি তো বলে যে হ্যাঁ আপনাদেরকে আপনাদের অধিকার দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছু বলে না। মানে ওই কথা পর্যন্ত শুধু, হ্যাঁ, কাজে শুধু পরিণত হয় মানে শুধু মুখের কথা, সান্ত্বনা এবং মুখের কথা। আচ্ছা, শুধু সান্ত্বনা দিয়ে আপনাদের রাখছে। জি জি জি। আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখা করে কোথায়? পড়ালেখা আমাদের এখানে মিশন পক্ষ থেকে একটা স্কুল আছে, আমাদেরও কিছু আছে, সুযোগিতা আছে, উভয় মিলে একটা স্কুল করছি 5 পর্যন্ত। এরপরে আমরা না হয় শ্রীমঙ্গল বা মজিরাবাদে যার যতটুক সম্বল আর কি। তো এখান থেকে সেই মহেজরাবাদ বা শ্রীমঙ্গল শহরে যে অনেক কষ্ট, ছাত্রের পক্ষে সম্ভব না, মানে খুব কঠিন হয়ে দাঁড়ায়, আর ডেইলি যাওয়া আসা খুব কঠিন। এরপরে ছেলে সন্তানকে বিশেষভাবে আমরা মনে করেন হোস্টেল থাকলে হোস্টেলে দেই। হোস্টেল আছে না শ্রীমঙ্গল আমাদের খ্রিস্টান মিশনে হোস্টেল আছে না, এটা তো নতুন, আজকে নতুন করছে। মিশন থেকে আপনাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা, আপনাদের কি ধরনের সহযোগিতা? আগে তো মিশন জীবনমানটাকে উন্নত করার জন্য আগে আমাদের মিশনের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অর্থ সহযোগিতা করতো, বিভিন্ন অ্যাঙ্গেলে সহযোগিতা করতো। এখন এই যে করোনা হওয়ার পর, আচ্ছা, এটা করোনার আগ পর্যন্ত করতো? আগ পর্যন্ত। এরপরে করোনা হওয়ার পর মানে সব কিছু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। করোনার পরে কি আর কোনো আসে না? এই যে এমন কি, এই যে মিশনের যে স্কুল ছিল করোনার আগে সম্পূর্ণভাবে কিন্তু মিশন থেকে বেতন দেওয়া হতো মাস্টারদেরকে, কিন্তু এখন ওরাও মানে দুর্বল হয়ে গেছে। করোনা হওয়ার পর থেকে আমাদেরকে বললো আপনারা 50% দিয়ে দেবেন। করোনার আগে কি ওরা পুরো সম্পূর্ণ দিত? করোনার পরে আপনাদেরকে বলছে যে আপনারা 50% দেন, ওরা 50%। হ্যাঁ, তখন আমরা বললাম যেহেতু এটা তো শিক্ষা আমাদের জাতি জন্য উন্নয়ন দিয়ে আমরা প্রতি পরিবারে, আমরা এখানে 20 পরিবার আছি, 200 টাকা করে দিতাম, আর বাকিটা মিশনে দিত। আর এমনি চাল, লাকড়ি, অন্যান্য সহযোগিতা করে যারা মাস্টার যারা করে। চাল মিশন থেকে না, আমরা পুঁজির থেকে চান্দা করে 2 পর প্রত্যেক বাড়িতে এটাকে মাস্টারকে শিক্ষককে দিতে হয়, এবং এখনো চলতেছে। কয়জন শিক্ষক আছে এখানে? একজন শিক্ষক আছে, ক্লাস 5 পর্যন্ত। জি জি। স্কুলটা কি এইখানেই? না, এই যে আমাদের পাশে পুঞ্জির ভিতরে। জি। কতজন আছে পোলাপান? আছে মনে 40 জন মতন আর কি। আর এই চিকিৎসা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল। এখানে যে যাওয়ার যে দুর্গম, এটা কিন্তু এইগুলার কথা বললে কিন্তু অনেক, আমরা তো দুর্ভাগ্যর মানুষ, যেহেতু আমরা পাহাড়ে বাস করি, এগুলা কিন্তু আমরা মেনে নিয়েই চলতে হয়। কিছু সময়, কিছুদিন আগে তো খুব বৃষ্টি ছিল, রাস্তাঘাট অবস্থা খুব খারাপ ছিল। আমার এই বাতিজি, আমার ভাইয়ের মেয়ে, তখন মানে পেটের সমস্যা এসে মানে পেটম্যান আর কি, তখন তাকে আমরা মানে ভার লাগাইয়া, সাংরা লাগাইয়া পার করছি। এরপরে সলিং যাওয়ার পরে স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করে কোন ভাষায় পড়ালেখা করে? এটা এখানে বাংলা ভাষায় এবং কিছু ইংলিশ,
আর পাশাপাশি আমাদের খাসিয়া ভাষাও আপনাদের যে খাসিয়া ভাষা এটার কি কোনো বর্ণমালা আছে? অবশ্যই আছে। তাহলে সেটা কি সংরক্ষিত আপনাদের এই যে বর্ণমালা? এখন এগুলা আমাদের সরকারিভাবে থেকে আমাদেরকে বই দিতেছে, যে উপজেলা তিয়ানসার মাধ্যমে হুম। উনি বই দিতেছে আজকে 3 বছর ধরে। এটা কি আপনাদের ভাষায় বই জি, দেন? সম্পূর্ণ বর্ণমালা আপনাদের জি, ভাষায়? আমাদের ভাষায়। তাহলে সরকারের এটা একটা ভালো, এটা কি ভালো, সরকারিভাবে? হ্যাঁ, না সরকারিভাবে বই দিতেছে, কিন্তু যে আমাদের খাসিয়া স্কুলের টিচার উনা কিন্তু আজ পর্যন্ত বেতন দেয় নাই। এটা কিন্তু আমাদের ও, মানে শিক্ষকের যে বেতন সেটা সরকার থেকে দেয়? নাই, দেয় নাই। এটা আপনারা নিজেরাই দিচ্ছেন, জি, কিন্তু জি। আপনাদের যে খাসিয়া ভাষা আছে জি, এটা কি বলে, এই ভাষার নাম? এটা খাসি ভাষায় বলে, এবং তার অক্ষর অক্ষর আছে, লিখতে পারেন আপনাদের? লিখতে পারে ওই এই খাসিয়া ভাষায় লেখা খাসিয়া যায়, ভাষায় লিখতে পারেন? সব কিছু, ওই যে অঙ্ক টঙ্ক সব কিছু মানে ইংলিশ ভাষার মতন। আর এই ভাষা তো মনে করেন আমরা মূলত আসলে ইন্ডিয়া মেঘালয় রাজ্যের থেকে। জি 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 ও, আপনারা ওই দিক থেকে কি এই দিকে মাইগ্রেট করছেন না? জি, পূর্বপুরুষরা আসছে। এটা পূর্বপুরুষরা যখন ছিল মেঘালয়ে যে অ্যালফাবেট বর্ণমালাগুলো ব্যবহার করে সেম 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 ও, ওই বর্ণমালা? জি জি। আচ্ছা, আচ্ছা, আসামে যে বাংলা ভাষার সাথে তো মিল আছে অনেক। ওইটা না, তো- আসামের না, এটা মেঘালয় মেঘালয় যেটা খাসিয়া ভাষা ছিল? যেটা আছে, যেটা আচ্ছা, খাসিয়া তো বেশি ওই মেঘালয়। জি জি জি, সেম ইংলিশ ভাষার মতন, খালি উচ্চারণটা একটু কমবে। অ্যালফাবেট কি ইংরেজি ভাষার মতো? হ্যাঁ, সেম লেখালেখি সব ইংরেজি ভাষায়, বানানো একটু একটু ডিফারেন্স। যেমন ABC আমাদের ভাষায় বলে ABK, আবিকে, ABC কে বলে আবিকে, কে এরকম ভাবে। itu semua kerendak kasih boy li kedua হ্যাঁ মোট 26টি বর্ণমালা আর কি, 26টি। আর ইংরেজি ভাষাতে semua এটাও 26 সেম আর কি। আমরা এই যে লেখাপড়ার দিকে মানে অনেক অনেক পিছনে আছি, কিন্তু আমরা চেষ্টা করি, কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু আমরা বিভিন্ন সমস্যাতে আছি, যেহেতু আমরা পাহাড় জঙ্গলে বাস করি। একটা সমস্যা এলে রাস্তাঘাট, আর একটা সমস্যা এলে এই যে যোগাযোগ অনেক দূর, আর একটা এলে আমরা অর্থনৈতিক দিকে অনেক পিছনে। পানের দাম বলতে এখন আমরা মানে উবাইবার মতন নাই। পানটা কি কোথায় বিক্রি হয়? এটা শ্রীমঙ্গল বাজারে নিয়ে যায় যার ব্যবসায়ীরা, হ্যাঁ। হয়তো সিন্ডিকেটের মাধ্যমে কারণে এই আমরা এই যে ক্ষতিত হইতেছি এটাও সঠিক জানি না, কারণ ব্যবসায়ীরা তো সব বাইরের লোক। ও, বাইরের সিন্ডিকেট আপনারা মনে করতেছেন যে এটা সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেটের কিনতে মাধ্যমে আপনারা কিনতে যখন কিনতে যাবেন পান অনেক দাম, কিন্তু আমরা যখন বেচি তখন আমাদেরকে মানে খুব কম দামে। এখন যা দেখা যায় যে আমরা যে পরিশ্রমটা আর পানের দাম মানে ম্যাচিং হয় না, আমাদের পরিবার পরিচ্ছন্ন নিয়ে করতে খুব কম হয়। তাহলে আপনারা এই ব্যাপারীদের কাছে না বিক্রি করে আপনারা নিজেরা করতে পারেন ওইখানে? এটা কারণ আমরা আগের থেকে কিন্তু এগুলা অভ্যাস করছি না, সত্যি কথা। হ্যাঁ। এগুলা মানে এখান থেকে মানে পাইকাররা এসে পানটা নিয়ে যায়। আমরা আদিপুরুষ থেকে এই মালটা আমরা পুঁজি থেকেই মানে সেল দিয়ে দিই। আচ্ছা, আর আপনাদের এই যে যে রিলিজিয়নের ব্যাপারটা, ধর্মীয় ব্যাপার, ধর্মীয়, হ্যাঁ, ধর্মীয় আর একটা বিষয়, আমাদের ধর্মীয় হলো পুরাতন ধর্মীয় সনাতন, যেটা হিন্দু ধর্মে বলা হয় আমাদের সনাতন ধর্ম থেকে সনাতন কিন্তু- ধর্ম। আচ্ছা, আচ্ছা। তে এরপরে আস্তে আস্তে আসলো আমাদের খ্রিস্টান। এখন মোটামুটি সবাই খ্রিস্টান, তবে এখানে খ্রিস্টান হলেও কিন্তু দুইটা পার্ট আছে, একটা হলো ক্যাথলিক আর একটা হলো প্রেসবিটারিয়ান। যেমন প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। ক্যাথলিক যেমন খ্রিস্টান, প্রেসবিটারিয়ান বলা হয়। এই পুঞ্জির সবাইকে প্রোটেস্ট্যান্ট, না, ক্যাথলিকও আছে। ক্যাথলিক। তো আপনাদের মধ্যে কোনো রকম এই যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এটা নিয়ে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না, আমরা এককভাবে সব কিছু করি। সবাই মিলামিশা একভাবে? তবে হ্যাঁ, গির্জার সময় ওরা যাবে তাদের গির্জাতে, আমরা যাবো আমাদের গির্জাতে, আচ্ছা, আর গির্জাটা আলাদা আলাদা? আলাদা আলাদা। কিন্তু বড়দিন আর সময় সবকিছুই এক? অনুষ্ঠান যদি থাকে আমরা মিলেমিশে করি। বাইবেল কোনটা ফলো করে? বাইবেল? মতি, যোহন, এগুলা আছে। আচ্ছা, বিয়ে শাদীর বিষয়টা বিয়ে শাদীর বিষয়টা আমরা তো আসলে একটা কাবিন নামা করতে হয় শক্তভাবে। আমাদের যে প্রতিষ্ঠান এটা সমস্ত আমাদের পাদ্রি বা পাস্তর বলে থাকে, হ্যাঁ। উনির মাধ্যমে বিয়ার কাবিন হয়। আর যারা ক্যাথলিক তারা কিন্তু ফাদার মাধ্যমে। খাতা? না, একটা রেজুলেশন থাকে বিয়ে। আপনাদের রেজিস্ট্রেশন নাই? আছে অবশ্যই, এই যে আমাদের পাদ্রির কাছে ওই পাদ্রির কাছে উনি রেজিস্ট্রেশন করে রাখেন। রাখে।
একটা নাকি কোর্টে দেই, আর একটা ওনার কাছে, আর একটা নাকি অফিসে। আমরা এটা নিয়ে এত বিভ্রান্তি নয়, তবে সরকারের নীতিমালা অনুযায়ী এগুলা তো তারা দায়িত্ব পালন করে। যে আর ব্যবসার ক্ষেত্রে আমরা তো মূলত আসলে পান চাষি। পান চাষ করাটাই আপনাদের মূল ব্যবসা বা অর্থনীতি আপনাদের এখান থেকে আসে। আপনাদের ওই ধান চাষ বা না, জুম ধান এগুলো আমরা করি না। জুম করেন না, জুমে শুধু পানটা করেন। পান, পাশাপাশি সুপারি, লেবু ইত্যাদি। পান, সুপারি, শিল্প অন্য কিছু করা যায় না? না, আমরা তো হাতের অনেক কাজ আছে। অনেক কাজ আছে, যেমন তাঁত, এই যে মণিপুরেরা তাঁত হাতের মাধ্যমে না করি না, তবু আমরা কিছু কিছু জিনিস যারা আমরা ব্যবহৃত ডাও, খাড়া ইত্যাদি নিজেই তৈরি করি। এগুলো নিজেরাই তৈরি নিজে করেন। তৈরি করি। আর এই খাবার বাজার কোথা থেকে? বাজার আমরা শ্রীমঙ্গলও করি, আর এখানে পাশে একটা বাগান আছে। বাজারে কয়দিন যেতে হয়? বাজারে তো শনিবার শ্রীমঙ্গলে যায়, আর আজকের দিন হইলে বৃহস্পতিবার হইলে ওই হুসনাবাদ বাজার থেকে গন্তি বাজার বলা হয় আর কি। চাল খাবার খাবার শ্রীমঙ্গল, বেশিরভাগ শ্রীমঙ্গল। ভাতই খান আপনারা? ভাত, ডাল ইত্যাদি আর কি। রুটি খান না? নর্মাল খাবার, আমাদের বাংলাদেশি খাবার আর কি। নর্মাল যে খাবারটা এটা। তবু মানে কিছু কিছু জিনিস একটু ভিন্ন, মানে আমরা এই যে গাছের পাতা পোতা বা বাঁশের কোরল ইত্যাদি, হ্যাঁ, বাঁশকুড়ুলটা আপনারা খান না? বেশি পছন্দ করি আর কি। আচ্ছা, খাবার তাহলে কি মাছ, মাংস এগুলা স্বাভাবিক খাবার আমরা খাই। কি ধরনের মাংস খান? আমরা যেমন শুকর মাংস, গরু মাংস, মোরগ মাংস, খাসি মাংস, সব কিছুই। মামা, এই যে মাশরুমটা তুলে নিয়ে আসো তো। এই যে মাশরুমগুলা, একটা গাছ আছে, এই যে মাশরুমগুলা কিন্তু এটা খুব মূল্যবান মনে করে, খুবই পুষ্টিকর জিনিস। জি, আর এগুলা একটা জাতি আছে, একটা গাছ, এই গাছ আমি সংগ্রহ করে বাড়ির পাশে আনলাম। এই মাশরুমটা পাহাড়েই হয় না? পাহাড়ে, গাছের মাঝে হয়। সব মাশরুম তো আর খাওয়া যায় না। না, সবটা খাওয়া যাবে না, মানে চিনতে হয় কোন কোন মাশরুম, নাহলে অসুবিধাও আছে, রিয়াকশন। এটা কোনো রিয়াকশন হবে না? না, এটা মানে খাইলে খুব পুষ্টিকর খাবার, এক নাম্বার। এগুলা এতে রান্ধে পরে রান্না করবে এটা? আপনি শুটকি দিতে পারেন, নর্মালি শুধু এটাও দিতে পারেন, যেভাবে ডাল বানায় ডালের মধ্যে এটা দিয়ে যায়? এমনিও দিতে পারেন, আর মাছেও দিতে পারেন, মাংসতেও দিতে পারেন। এটা কি আপনারা চাষ করেন না সংগ্রহ? না, আমি সংগ্রহ করছি, চাষ না। এটা একমাত্র খাবার জন্য করছি। একটা গাছ আনছি, যেহেতু এই গাছ থেকে প্রত্যেক মাসে মাশরুম হয়, মাসে একবার। কোথায় রাখছেন? এটা আমার বাড়ির পাশে রাখছি, পিছনে ঠান্ডা জায়গায় রাখিয়া। এটা ঠান্ডার এটা হয়ে যায়। এই যে আজকে আমরা মনে করেন এক তরকারির বোস একবারে কয়জনে খাবেন এটা? আমরা 3-4 জন, যে কয়টা লোক আসে ভাতের সঙ্গে না? ভাতের সাথে। খুব টেস্ট, খুবই টেস্ট। এমন আছে এটা নাও খাইতে পারে, ফ্রিজে রেখে দিব, যদি বিশেষত মেহমান আয় বাইরের থেকে তাদেরকে দিব আর কি। মূল্যবান আমি মনে করি আর কি। বিভিন্ন সময় আমার বাড়িতে মেহমান আয়, বিশেষত মানুষ, যেমন অফিসার লেভেল, জিওনো স্যার, হঠাৎ যদি বলে আমি আসতেছি, যেমন সচিব সাহেব হঠাৎ যদি বলে আসে, তাদেরকে খাবার আমরা যত পারি যে পাহাড়ি খাবারটা আগে জানাইতে হবে। যেমন কিছুদিন আগে অর্থ সচিব আসছিল, পরিবার সহ নিয়ে আসলো, আসার পরে আমাদের এখানে আসলো লাঞ্চ করলো। উনি খাইতে চাইছে না, কয় আমাদেরকে তো মনে করেন জেরিন বাগানে বাংলোতে আমাদেরকে খাবার, না স্যার আসছেন যখন একটু খান, আমরা তো আয়োজন করছি, যত আমাদের তহবিল। আমাকে বললো কি আয়োজন করছেন? স্যার এই যে পাহাড়ি শাক সবজি। তখন উনি বললো আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন। খাওয়ার পরে মানে এত প্রশংসা করলো, কয় আমার বাপ জীবনে এসব খাবার খায় না, কিন্তু এটা এত পুষ্টিকর খাবার, তো আপনাদের জাতির মাঝে এই জিনিসটা পেয়েছি, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রান্না, মানে খুব খুশি হয়েছে। তাহলে আমি পরবর্তীতে যখন আসবো তখন কিন্তু আপনারা এখানে অবশ্যই আমাদের এই পাহাড়ি খাবার আমি স্বাদ গ্রহণ করব। সব খাবার কিন্তু সব মৌসুমে আবার থাকে না, মৌসুমের ব্যাপার স্যাপার আছে। কোন মৌসুমে খাবার পাওয়া যায়? এগুলা কিন্তু আপনার এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পাওয়া যাবে। এই মাশরুমটা এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, এরপরে আর থাকবে না, শেষ, আর যাবে না। আর যেমন বাঁশের কুড়ুল আপনার জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাবেন।
জুলাই থেকে সেপ্টেম্বর। সেপ্টেম্বর। আর অন্যান্য যে শাক আর সবজি যেমন পাহাড়ি- যেমন কচু শাক বা সারা বছর, এরপরে কলার থোর সারা বছর, এরপরে অন্যান্য পাতাগুলা কিছু কিছু পাতা আছে যেমন বট গাছের পাতা আমরা যেটা খাই, বট গাছের পাতা, জি। এটা খাওয়া যায়? খাওয়া যায়, সব বট গাছ না, আচ্ছা, সব বট গাছ না। সব জাতির বট গাছ না, মানে দুই একটা হুম। একটা জাতি আছে, এটা এই বট গাছের জাতে মানে প্রতি এপ্রিল মাসে খাইতে পারেন, মার্চ মাস হইতে এপ্রিল মাস শেষ পর্যন্ত যখন পাতাটা খুব কচি থাকে। কচি থাকে। এগুলা কিন্তু খুব ইয়ে আর কি, যেমন কাঁঠাল, দিঘা কাঁঠাল, এগুলাও খুব ভালো খাবার, পুষ্টিকর খাবার, নন ফরমালিন এবং গাছের চাহিদা মতন ফলন, তো এই কারণে আমরা খুব ইয়ে করি। যেমন এই জিনিসটা আমি এমনকি পানি পর্যন্ত দেই না, তাদের ইচ্ছা মতন হইল আমি শুধু চেক করি, এই যখন 1 মাস হবে তখন এটা কত দিনে? 1 মাস বয়স? 1 মাসের পরে, আচ্ছা। 1 মাস আগে 1 রাউন্ড তুলছি, 1 মাস পরে আবার আরেক রাউন্ড। আজকে সকালে ঘুম থেকে উঠে এই মাশরুম চলে আসলো, এখন তুলে পারলাম, পরিবারে পেলাম এই মাশরুমটা বাইরে গেছে পিছনে, তুলে আনো, এখানে আমি শরীরে তুলে আনছি। আপনি কি মনে করেন দেখতে মানে কত সুন্দর, তো ফুলের মতো মনে জি। হয়। ফুল একদম মনে হয় একটা ফুল ফুটে আছে। আর কিছু জিনিস আছে যে গ্রামোফোনের মতো, গ্রামোফোন জি। আছে না, হিজ মাস্টার ভয়েজের যে গ্রামোফোন, জি। এটা ঠিক গ্রামোফোনের, তাই না? গ্রামোফোন দেখছেন না? জি, গ্রামোফোনের মতো। এটার সাথে যে টক পাতা আছে না, টক পাতা, এটার সাথে এটা দিয়ে আমাদের এখানে কিন্তু আমরা একটাই মানে দুর্বল নিজ ভূমি আমাদের নাই। এরপরে 2 নম্বর হলো শিক্ষা। গতকালকে তো আমি ইউনুসের সাথে কথা বলছি, আচ্ছা। ও সকালবেলায় গেছি ওর বাসায়, তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং স্যারকে দাওয়াত দিয়েছি আচ্ছা। আসার জন্য। কয় আমি কালকে যাব, আজকের কথা, কয় আমি বাড়িতে চলে যাব, আমি বাড়ি থেকে আসার পরে 2-3 দিন থাকবো, আপনি আবার আইসেন, আমি একটা তারিখ দিয়ে দেবো আপনার এখানে যাওয়ার। আর কইছি স্যার আমাদের বাড়িতে গেলে একটু লাঞ্চ করবেন, 4টা ডাল ভাত খাই আসবে। তো কইছি দেখি আপনি যদি মনে করেন পছন্দ করেন আমাদের পাহাড়ি প্রজাতি খাবার, এগুলো দিব, আর যদি কোন না পাহাড়ি প্রজাতি খাবার পছন্দ করি না, তাইলে আপনি নর্মালি যেটা আমরা যেভাবে এটা তৈরি করবো যত সম্ভব। হুম হুম। তো উনি খুব খুশি হয়েছে, কয় আমি অবশ্যই যাব। কি জেলা প্রশাসক? না, যে আমাদের সচিব? উপজেলা হ্যাঁ, আচ্ছা, টিওনো। টিয়ানো স্যার। ঠিক আছে। এমনি মোটামুটি আমাদেরকে চেয়ারম্যান মেম্বার যদি যোগাযোগ না রাখে, খোঁজখবর না রাখলেও কিন্তু যারা উপজেলা লেভেলের লোক আমাদের প্রতি খুব একটা আন্তরিকতা আছে তাদের। আন্তরিকতা আছে। আর চেয়ারম্যান মেম্বার সেটা হলো অন্য জিনিস, বুটের ব্যাপার স্যাপার আছে, কারণ আমরা তো মানুষ সংখ্যা কম, হুম। আমাদেরকে তেমন বেশি। চেয়ারম্যানে আপনারা ভোট দিতে পারেন তো? অবশ্যই সব সবই তো আপনাদের ভোটার আইডি আছে, ন্যাশনাল এনআইডি আছে না? আর দেশের বাইরে যায় না আপনাদের কেউ? নাই, বিদেশে থাকে না, এরকম তো যায় না, খুব কম। তবু খুব কম না? ইদানিং 2-1 যারা উচ্চশিক্ষিত, যারা আমাদের ছেলে সন্তান, তারা কিন্তু বাইরে যাচ্ছে না? বাইরে যাওয়ার জন্য চিন্তাধারা করছে এবং সরকারি চাকরিতেও 2-1 এখন ঢুকছে? ঢুকছে। বাহ। কুবলাই শিবুন সবাইকে, যে এই 2 ভাই যে আমাদের এখানে আসছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে যে খোঁজখবর রাখছে এবং এত দুর্গম এলাকায় আয়া পড়ছে, বাংলাদেশের শেষ প্রান্তে, অনেক দুর্গম। হ্যাঁ, সামনের দিকে যাওয়ার কিন্তু আর পথ নাই, এটা ভারতের বর্ডার। এটাই শেষ, এরপরে জি, আর বড়? না, কত? এই তো এখানে মনে করেন বর্ডারটা পড়ছে, আপনার পিলারটা পড়ছে মানে ধরুন 50 গজ। পিলারের কাছে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যাইব, এরপরে কিন্তু তার কাটাতে একটু ভিতরে, আচ্ছা, 150 গজের বাইরে। আচ্ছা, একটু পিলারের কাছে আমরা নিয়ে যাই। আচ্ছা, যেতে পারেন, আমার ছোটো ভাই আছে, উনি নিয়ে যা, মানে নেক্সট মন্ত্রী। আচ্ছা, নেক্সট মন্ত্রী না? হ্যাঁ, জি। হ্যাঁ, ও তো খুব ভালো ক্রিকেটের ভক্ত, তো সে ক্রিকেট সম্পর্কে সব জানে, সব ঠিক, খোঁজ খবর সে ঠিক। জানে, কে ভালো খেলতেছে, কে করতেছে। ওকে, ধন্যবাদ। জেমস শর্মা, এই মন্ত্রী চা দেও, রং চা দেও। সাহেব, আমাদের এই 6 নম্বর পঞ্জির যে দলনেতা, আমাদেরকে অনেক আপ্যায়ন করলেন, অনেক আন্তরিকতার সাথে আমাদেরকে
ওনার ঘরের ভিতরে নিয়ে আসলেন। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি আমি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তীতে আবার যখন আসবো নিশ্চয়ই আমি আপনাদের এখানে আসবো। 6 নং খাসিয়া পুঞ্জিতে আজকে সারাদিন কাটালাম, ওদের সঙ্গে কথা বললাম, আপনারা দেখলেন। তো বন্ধুরা, আমি যেখানেই যাই ঘুরে বেড়াই এবং ভিডিও করে এই মানুষ চ্যানেলে দেই। আপনারা যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।